ভাইয়া আইসিটি কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু পারি না, রিভিশন দিতে হবে, কোনো মতে টেস্টটা ক্লিয়ার করে দেন। পঞ্চম অধ্যায় কোন কোন লাইন পড়লে তোমার পরীক্ষায় কমন পড়বেই পড়বে 100%। চলো দেখে নেই আজকের ভিডিওতে। প্রথমে আসছে মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স। সো মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স এই টপিকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এখান থেকে বিগত বছরগুলোতে আসলে বেশ কয়েকবার কোশ্চেন আসছে। সো তুমি যদি এই মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স এই অংশটা মোটামুটি একটু ভালো মতো রিডিং পড়তে পারো, তাহলে কিন্তু আসলে এখান থেকে যতগুলো কোশ্চেন আসছে তুমি খুব ইজিলি পারবা। কয়েকটা জিনিস আমি আসলে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আসলে মার্ক করে দিছি, আন্ডারলাইন করে দিছি, ঠিক আছে? যেমন টেক্সট, চিত্র, গ্রাফিক্স, সাউন্ড, এই সব কিছু, চলমান মুভি, সব কিছুর মাধ্যমে আসলে মাল্টিমিডিয়া গ্রাফিক্সটা হয়, ঠিক আছে? কত সালে আসলে প্রথম সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভাবন হয়, এটাও কিন্তু 1895, বেশি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে? এবার চলে আসো মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ। সো মাধ্যম সমূহ আসলে এখানে 6টা, ঠিক আছে? টেক্সট, তারপরে চিত্র, শব্দ, ইন্টারাক্টিভ, কম্পিউটিং, অ্যানিমেশন, ভিডিও। সেই জিনিসগুলো মনে রাখবা, ঠিক আছে? অপশনে কিন্তু আসতে পারে। তারপর আসো বর্ণ বা টেক্সট যতগুলো আছে সবগুলো একটু ইন ডেসক্রিপশন লেখা আছে, তুমি জাস্ট একবার রিডিং পড়বা, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখান থেকে আর তেমন কিছু পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এবার তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়া ব্যবহার আসলে কোথায় ব্যবহার করা হয়? শিক্ষায় ব্যবহার করা হয়, মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার করা হয়। এখানে ইম্পর্টেন্ট কিছু কিছু সফটওয়্যার আছে, যেমন বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোষ, নামা শিক্ষা। এই 4-5টা সফটওয়্যারের নাম একটু মুখস্থ করে ফেলবা, যে এগুলো বাংলাদেশে তৈরি করা সফটওয়্যার। দেন ডিজিটাল প্রকাশনার ক্ষেত্রে আসলে এগুলো ব্যবহার করা হয়ে থাকে, এটা নর্মাল তুমি এমনি পারবা। বিনোদন, বিজ্ঞাপন, গেমস, অ্যানিমেশন, এগুলো জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? এগুলো মুখস্থ করার কিছু না, জাস্ট একবার করে রিডিং পড়বা, তাইলে কিন্তু হয়ে যাবে। তারপরে আসো এখানে আসলে ভিআইপি দেওয়া মানে একটু বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই অংশটা একটু রিডিং পড়ে ফেলবা, মুখস্থ করবা এই অংশটুকু, এবং লাস্টের যে প্যারাটা আছে না, এই প্যারাটা জাস্ট একবার রিডিং পড়বে, এটা মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর আসলে প্রেজেন্টেশনে চলে আসতেছি আমরা, ঠিক আছে? সো প্রেজেন্টেশন আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই জিনিসটাই বারবার রেগুলারলি কোশ্চেনে আসে, যে কোথায় কোথায় আসলে প্রেজেন্টেশন ব্যবহার করা হয়। তুমি এমনিতে জানো কোথায় কোথায় আসলে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। সো সভা, সেমিনার, তারপর কর্মশালা ইত্যাদি ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর আসো পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা। সো এখানে যে ধরো খোলা বা স্লাইড তৈরি করার জন্য অনেক কথাবার্তা আছে, তাই না? অনেক কথাবার্তা, কিছু না, স্টার্ট লেখা হচ্ছে, এটা হচ্ছে স্টার্ট বোতাম, ঠিক আছে? তো পর্দার নিচের বাম দিক কোণে স্টার্ট বাটন লেখা থাকে বা স্টার্ট লেখা থাকে, এটা হচ্ছে স্টার্ট বাটন। এই একটা জিনিসই তোমার মোটামুটি জানা লাগবে, ঠিক আছে? আর বাকি তেমন কিছু জানা লাগবে না। তারপরে তুমি আসো হোম মেনুর কথাবার্তা, জাস্ট হোম মেনু কোথায় পাওয়া যায়, হোম মেনু থেকে কি সিলেক্ট করবা, এই অংশটুকু পড়বা, বাদ বাকি তেমন কিছু লাগবে না, ঠিক আছে? তারপরে আসো এখানে কিভাবে প্রেজেন্টেশন সেভ করতে হয়, জাস্ট এই 2টা লাইন পড়বা, বাদ বাকি আর কোনো কিছু পড়া লাগবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে স্লাইড যোগ করা। সো স্লাইড যোগ করার জন্য আসলে প্রথমে কোথায় ক্লিক করতে হবে, ঠিক আছে? নিউ স্লাইডে জাস্ট বা কন্ট্রোল বোতাম ক্লিক করে টিপবা, এটা জাস্ট পড়লেই হবে, বাদ বাকি আর কোনো কিছু তোমার পড়া কিন্তু লাগতেছে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো স্লাইড প্রদর্শন করা, জাস্ট কিভাবে স্লাইডটা প্রদর্শন করবা, এই জিনিসটা যদি তুমি পড়তে পারো, ঠিক আছে, তাইলে হবে। এখানে জাস্ট 2টা লাইন আমি দাগাই দিছি, এই 2টা লাইনই তুমি পড়বা, ঠিক আছে? শর্টকাট কিটা আছে, এই 2টা লাইন জাস্ট পড়বা। তারপর আছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা। সো স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা এতটা ইম্পর্টেন্ট কিছু না, এখান থেকে ওইভাবে কোশ্চেন ইউজুয়ালি আসে না। তারপর আসো স্লাইডে ছবি যুক্ত করার যে ব্যাপারটা আছে, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্লাইডে আসলে কোন আইকনে গেলে, কোন মেনুতে গেলে আসলে স্লাইডে ছবি যুক্ত করা যায়, ইনসার্ট মেনুতে, এই জিনিসটা পড়তে হবে। সেম ভাবে এরপরে আসলে ভিডিও যুক্ত করা আছে, স্লাইডে ট্রানজিশন যুক্ত করা। ট্রানজিশন যুক্ত করা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু স্লাইডে কিভাবে আসলে ট্রানজিশন প্রয়োগ করবা, সো এইটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এগুলো রিডিং পড়ে ফেলবা, ঠিক আছে? তারপরে ট্রানজিশনে শব্দ প্রয়োগ করা, এটা একদমই দরকার নাই, এখান থেকে কোশ্চেন আসে না। ভিডিও যুক্ত করার জন্য আসলে কি করতে হবে, এটা একটু পড়তে হবে, ঠিক আছে? ইনসার্ট মেনু, রিবনে মুভি, ড্রপ ডাউন বক্স ক্লিক করলে মুভি এখানে আসবে। সো এখান থেকে এই যে 2টা লাইন জাস্ট পড়ে ফেলবা। তারপরে আমরা নিচের দিকে চলে যাই আবার গ্রাফিক্স। ওকে, সো গ্রাফিক্স বেশি ইম্পর্টেন্ট। গ্রাফিক্স আসলে কি কি কাজে ব্যবহার করা হয়, এই জিনিসটা আসলে বারবার বিভিন্ন সময় আসে, অনেক সময়, ঠিক আছে? কি কি কাজে তুমি গ্রাফিক্সগুলো ব্যবহার করতে পারো, সো এই জিনিসটা অবশ্যই পড়তে হবে। কম্পিউটার ছবি সম্পাদনের জন্য অনেক রকমের প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামগুলোর নামটা অবশ্যই পড়বা, এবং অ্যাডোবি ফটোশপের নামটা এখানে আছে। সো অ্যাডোবি ফটোশপ ব্যবহার করা হয়ে থাকে। এবার হচ্ছে ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য কি করতে হবে, 2টা লাইন পড়ে ফেলবা। ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল যুক্ত করতে গেলে কি করতে হবে, এটা জাস্ট পড়বা, যে কিভাবে নতুন ফাইল যুক্ত করা যায়। তারপর বাদ বাকি তেমন কিছু পড়ার দরকার নেই। এইখানে ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা লাইন আমি দাগাই দিছি, ঠিক আছে? সো এখানে বিভিন্ন সাইজ টাইজ আছে আর কি। সো এইখানে যে কয়টা লাইন আমি দাগাই দিছি ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে। সো যে কয়টা লাইন আসলে দাগাই দিছি, এই প্রত্যেকটা লাইন আসলে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বেসিক্যালি অনেক বেশি কোশ্চেন আসে। সো তারপর আবার নিচে থেকে আবার পড়ার দরকার নেই, ঠিক আছে? জাস্ট যেগুলো দাগাই দিছি ওগুলো পড়লেই হবে। তারপরে সব বাদ বাদ বাদ। আচ্ছা, তো দেখো ফটোশপ টুলবারে কত প্রকারের আসলে টুল আছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে 69 রকমের টুল আছে, এটা ইম্পর্টেন্ট, বাদ বাকি নিচেগুলো পড়া লাগবে না। তারপর আবার নিচে চলে আসো, সিলেকশন টুল ও মুভ টুল পরিচিতি। সো 3টা সিলেকশন টুল ও একটা মুভ টুল আছে, এই ইনফরমেশনটুকু জানা লাগবে, বাদ বাকি আর কোনো কিছু পড়ার দরকার নেই। তারপরে শিফট বাটনে ক্লিক করলে কিভাবে কি হবে সেটা পড়ে ফেলবা। সিলেকশন স্থানান্তর করা, এখানে তেমন কিছু পড়ার দরকার নাই।
ঠিক আছে। তারপরে এখানে জাস্ট কিবোর্ডের কোন বাটন ক্লিক করলে আসলে রিপ্লেস হবে সেটা দেওয়া আছে। এখানে জাস্ট এই যে এতগুলো পয়েন্ট দেখতেছে, এই পয়েন্টগুলোর মধ্যে জাস্ট 3টা পয়েন্ট পড়বা। এই যে 3টা পয়েন্ট আমি দাগাই দিছি তার বাদ আসলে অন্য কোনো পয়েন্ট তোমার পড়ার দরকার নাই। তারপরে আসো, সেটা হচ্ছে ল্যান্ড টুল আর পড়ার দরকার নাই, এগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, সিলেকশন বা ভাষামন কি এটা একটু পড়তে হবে। এডিট মেনুর ফাইল কমান্ড দিলে কি হবে এটা পড়তে হবে, ঠিক আছে। তারপরে ডায়লগ বক্সের এটা পড়তে হবে এবং ফাইনালি সিলেকশন অপশনের প্যালেটও এটা পড়তে হবে। তারপরে স্ট্রোকের ক্ষেত্রে প্রতি ঘরে 1 থেকে 16টা পর্যন্ত সংখ্যক টাইপ করা যায়, সেটা পড়ে ফেলবা। তারপরে ফাইলটা কিভাবে সেভ করতে হয় এটা একটু মনে রাখবা, যে অ্যাডোবিতে আসলে সেভ করাটা কিভাবে করতে হয় এটাও ইম্পর্টেন্ট। দেন লেয়ারের জাস্ট 2টা লাইন পড়ে ফেলতে হবে। তারপর আর আপাতত তেমন কিছু পড়া লাগবে না। এবার আমরা আসি নতুন করে লেয়ার যুক্ত করা। ওকে, সো নতুন করে লেয়ার যুক্ত করার মধ্যে জাস্ট একবার রিডিং পড়ে ফেলবা, ঠিক আছে। এগুলো জাস্ট একবার রিডিং পড়বা, একবার রিডিং পড়ে ফেললে এগুলো হয়ে যাবে। এগুলো জাস্ট একবার রিডিং পড়ে ফেলবা, ঠিক আছে। এগুলো জাস্ট একবার রিডিং পড়ে ফেলবা, এগুলো জাস্ট একবার করে রিডিং পড়ে ফেলবা, ঠিক আছে। এগুলো জাস্ট রিডিং পড়ে ফেলবা তাইলেই হবে, ঠিক আছে। এগুলো জাস্ট রিডিং পড়বা তাইলেই হবে ইনশাল্লাহ। এখান থেকে এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। টেক্সটের লেয়ার তৈরি থেকে আসলে আসে না ওইভাবে কোশ্চেন কখনো, ঠিক আছে। সো এগুলো জাস্ট রিডিং পড়ে ফেলবা, জাস্ট একবার করে রিডিং পড়বা, বাট মুখস্থ করতে হবে না কোনো কিছু, ঠিক আছে। জাস্ট যে লাইনগুলো আসলে দাগায় দিছি না, মার্ক করে দিছি, সেগুলো একাধিক লেয়ার একীভূত করতে হয় কীভাবে এটাও জাস্ট মুখস্থ করার দরকার নাই। জাস্ট একবার রিডিং পড়ে রাখবো, মনে থাকলে থাকছে, মনে না থাকলে নাই, ঠিক আছে। ওকে, সো ক্রপ করা, ক্রপিং টুল এগুলো লাগবে না খুব বেশি একটা, এগুলো জাস্ট আমরা জাস্ট বাদ দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। ইরেজ টুল কীভাবে ব্যবহার করতে হয় এটা একটু পড়বা, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। ইরেজ টুল কীভাবে ব্যবহার করতে হয়, তারপরে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেড তৈরি করা এটা পড়তে হবে। তারপরে আমরা আবার নিচে যাই, এগুলো পড়া লাগবে না, এগুলো পড়া লাগবে না, এগুলো আমাদের পড়া লাগবে না, ঠিক আছে। এগুলো খুব বেশি একটা পড়া লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইলাস্ট্রেটরের কাজ আছে, ইন জেনারেল ইলাস্ট্রেটর দিয়ে আসলে কি কি কাজ করা যায় সেটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইলাস্ট্রেটর দিয়ে আসলে কি কি কাজ করতে হয় বা কি কি কাজ আসলে ইলাস্ট্রেটর দিয়ে করা যায় এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট। সো ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজ করা যায় এটা তুমি জাস্ট একবার রিডিং পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, ইলাস্ট্রেটরের প্রোগ্রাম খোলা, এগেন প্রোগ্রাম খোলাটা অলওয়েজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবসময় মনে রাখবা প্রোগ্রাম খোলা, প্রোগ্রাম সেভ করা এই জিনিসগুলা অনেক বেশি কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে ইনসার্ট করা, যে কোনো কিছু যেমন ছবি হইতে পারে, সেটা ভিডিও হইতে পারে, ইনসার্ট করাটাও আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে বাকি আর কিছু পড়ার দরকার নেই। আর 8GB এবং এগুলো সম্পর্কে আমরা আগেই দাগায় রাখছি, সো এগুলো সম্পর্কে যেহেতু আগে দাগায় রাখছি সেগুলো আগে থেকে পড়লেই হবে, আগে থেকে তুমি পড়ে ফেলবা, সেগুলো এখান থেকে আবার নতুন করে পড়ার কিছু নাই। ওকে, সো এখানে দেখো, এখানে আবার আমরা টুলবারের পরিচিতিতে আসি। সো এখান থেকে টুলবারে খুব বেশি কিছু পড়া লাগবে না। টুলবক্স এখান থেকেও তেমন কিছু পড়ার দরকার নাই আমাদের। এবার আমরা চলে আসি অবজেক্টে রং প্রয়োগ করা। সো রং প্রয়োগ করার মধ্যে আসলে আমাদের জাস্ট একবার রিডিং পড়ে ফেলবো, আমরা রিডিং পড়ে ফেললেই হবে, ঠিক আছে। এগুলো মুখস্থ করার দরকার। এখন অনেকে বলতে পারে ভাই রিডিং পড়লে তো মনে থাকবে না, মনে না থাকলে অসুবিধা নেই, ঠিক আছে। যতটুকু আসলে মনে রাখা লাগবে ততটুকু আমরা অলরেডি তোমাদেরকে দাগায় দিচ্ছি, বা দাগায় যেগুলো দিচ্ছি সেগুলো করলে হবে। অবজেক্ট তৈরি করাটা এটা একটু ইম্পর্টেন্ট, যে কিভাবে আসলে অবজেক্ট তৈরি করতে হয়। সো এটা একটু মনে রাখবা যে কিভাবে আসলে অবজেক্টটা তৈরি করতে হয়। আচ্ছা, অবজেক্ট তৈরি করা এটা একটু ইম্পর্টেন্ট, সো একটু মনে রাখবা যে কিভাবে আসলে অবজেক্ট তৈরি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি, এগুলো সব রিডিং পড়বো আমরা, এগুলো সব রিডিং পড়বো। এই যে অনেক কঠিন লাগতেছে না ভাই, এগুলো থেকে আসবে না কোশ্চেন, ঠিক আছে। এগুলো থেকে ওইভাবে কঠিন কোনো কোশ্চেন আসলে আসবে না, ঠিক আছে। সো তুমি এগুলো নিশ্চিন্তে থাকতে পারো, এত ইন ডিটেলসে আসলে আমাদের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে না, শুরু থেকে আসে, লাস্টের থেকে আসে, এবং যে লাইনগুলো দাগাই দিছি সেই লাইনগুলো থেকে আসে। অবজেক্ট ওরিয়েন্টেড এগুলো কোনো কিছু লাগবে না। আমরা নিচের দিকে চলে যাই, ঠিক আছে। সো কিভাবে বাঁকা করতে হয় টরতে হয় এগুলো লাগবে না। পথ সম্পাদনার কাজও আমাদের লাগবে না। অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা, ওকে। সো অ্যাঙ্কর থেকে আমাদের একটু প্রশ্ন আসতে পারে, সো অ্যাঙ্করটা আমরা একটু পড়বো, ঠিক আছে। অ্যাঙ্করটা একটু পড়বো, তাহলে আমাদের হবে। অ্যাঙ্করটা রিডিং করে ফেলবো একবার, ঠিক আছে, ভালো করে রিডিং করবা। দেন অ্যাঙ্করের হচ্ছে পয়েন্ট বাদ দিতে হয় কিভাবে এটা একটু রিডিং করবা, ঠিক আছে। অ্যাঙ্করে কিভাবে পয়েন্ট বাদ করতে হবে, ডিলিট করবা কিভাবে এটা অবশ্যই বলবা। ওকে, তারপর আমরা নিচের দিকে চলে আসি। লেখালেখির কাজ, পয়েন্ট কিভাবে করতে হয় অবশ্যই আমাদেরকে পড়তে হবে। লেখা সম্পাদনার ক্ষেত্রে আমরা লেখা সম্পাদনটা হালকা একটু পড়বো, যে লেখা কিভাবে আসলে সম্পাদন করতে হয় বা কোথা থেকে সম্পাদন করতে হয়। অক্ষর মোছা, অক্ষর ছোট বড় করা এগুলো আমাদের লাগবে না। তারপর হচ্ছে অক্ষরকে খাড়াখাড়ি বা পাশাপাশি ছোট বড় করা এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। আচ্ছা, বেজলাইন শিফট এগুলো আমাদের লাগবে না। লিডিং এগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের লাগবে না। পথে টাইপ করা লাগবে না,
ঠিক আছে? আচ্ছা, এগুলো যা যা দেখতেছো এগুলো জাস্ট একবার রিডিং করে রাখবো, বাট এগুলো কিন্তু তোমার এমসিকিউতে অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? যতটা কঠিন মনে হচ্ছে এতটা কঠিন না, কারণ এতটা কঠিন আসে না। এবং অবশ্যই অবশ্যই অনুশীলনের যে প্রশ্নগুলো আছে ওই অনুশীলনী প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলো। অনুশীলনী প্রশ্নগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো ভালো হবে, ঠিক আছে? দেখো ভাইয়া, তোমাকে আজকে একটা চ্যাপ্টার ক্লিয়ার করে দিছি, কিন্তু তুমি যদি চাও এইভাবে তোমার এসএসসির সবগুলো চ্যাপ্টার, আর্টস, কমার্স, সায়েন্স, জেনারেল সায়েন্স সবগুলো চ্যাপ্টার কভার করতে, সাজেশন পাইতে এবং আমাদের সাথে লাস্ট মোমেন্টে রিভিশন দিতে, তাহলে তোমাকে জয়েন করে ফেলতে হবে এসএসসি 26 সুপার স্টুডেন্ট 10 এমএস এই গ্রুপটা। ফেসবুকে চলে যাও, এই গ্রুপটা লিখে সার্চ করে ফেলো এবং জয়েন করে ফেলো। আমাদের কিন্তু অলরেডি 96,000 মেম্বার জয়েন করে ফেলছে। ইনশাআল্লাহ তোমার পরীক্ষার আগ দিন পর্যন্ত তোমাকে আমরা সব রকম ভাবে সাপোর্ট দিয়ে যাব।